গুড মর্নিং বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ সকালবেলায় বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের কিছু বাজার করার জন্য। আর তার সাথে সাথে আপনাদেরকেও দেখাবো আমরা সবজি বা মাছ এইসব জিনিসগুলো কোথা থেকে বাজার করি। এর আগের দিন যদিও দেখিয়েছিলাম ম্যাক্রো থেকে আমরা বাজার করেছিলাম কিছু, কিন্তু ম্যাক্রোর থেকেও আরও বেশি রোজকার যেরকম আমাদের কলকাতা শহরতলি বা সমস্ত জায়গায় আমরা বাজার করতে যাই, একদম সস্তায় পুষ্টিকর খাদ্য যাকে বলে সেই নর্মাল বাজারকে এখানে বলা হয় তালাড। আর সেই তালাডে এসে উপস্থিত, আর দেখতেই পাচ্ছেন ভ্যারাইটিস ফল, আঙুর থেকে শুরু করে সেই সমস্ত ধরনের ফ্রুটস এবং বিভিন্ন রকমের। এখানে ফ্রুটস খেতে সবাই ভালোবাসে এবং সবাই হেলথ কনসাস। তাই প্রথমেই ফ্রুট দিয়ে শুরু করলাম, যে আপনাদেরকে ফ্রুটস দেখাই। এই এত রকমের ফ্রুটসের ভ্যারাইটিস এখানে। আগে চলুন, আগেও দেখাবো। দেখুন বাজার কাকে বলে। এই এত বড় বাজার হচ্ছে এই পাটায়া শহরে, এবং এরকম ধরনের বাজার 4টি রয়েছে। তার বিভিন্ন রকমের টাইম আছে খোলার। কোনোটা রাত্রিবেলা 2টোয় খোলে, কোনোটা সকাল 4টেয় খোলে, এটা যেরকম সকাল 5টায় খোলে। সো এরকম ধরনের সমস্ত টাইমিংস করা রয়েছে। আর সেই বাজারগুলোকে বলা হয়, আবার বলছি, তালাড। আর দেখতেই পাচ্ছেন কাঁঠাল আমার খুব ফেভারিট। আর কাঁঠাল বিভিন্ন সাইজের কাঁঠাল পাবেন। আর এটা হচ্ছে ডিউরিয়ান। এগুলো খুবই ভালো খেতে, কিন্তু খুব বুঝে খেতে হয়। আর তরমুজ দেখতে পাচ্ছেন, কলা দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের ফ্রুটস, তরমুজ, মানে আমি বলে শেষ করতে পারবো না। আর ক্যামেরাতে হয়তো দেখানোরও সময় হয়তো বেশি পাবো না, কারণ কি এত এত ফলের সম্ভার। আর সত্যি কথা বলতে গেলে পরে কি, বাজারটা এখানে খুব একটা মন্দ নয়, খুব ভালোই বাজার। আর এইবারে চলে আসবো ভেজিটেবলস। একদম ফ্রেশ ভেজিটেবলস সমস্ত গ্রাম থেকে সকালবেলা চাষিরা নিয়ে আসেন, এবং রোজকার জিনিস রোজ এখানে বিক্রি হয়, এবং তারা যথারীতি সেগুলোকে নিয়ে চলে যান। আর এখানে খারাপ জিনিস বিক্রি করা আইনত অপরাধ, তাই এখানে খারাপের কোনো ব্যাপারই নেই। সবটাই ফ্রেশ, এবং দেখতেই পাচ্ছেন আপনি যা নেবেন সবটাই ফ্রেশ পাবেন। তাই আমাদের যারা এখানে থাইল্যান্ডে রেস্টুরেন্ট চালান, তারা প্রত্যেকেই মোস্টলি এখানেই আসেন কাঁচা সবজির বাজারটা করতে। আর ম্যাক্রোতে আমরা যাই হচ্ছে চাল, ডাল, আটা এগুলো কেনার জন্য। তাই দুটো মার্কেটের মধ্যেই কম বিস্তর ফারাক আছে। আর এই দেখুন মাছ, রোজকার মাছ এখানে পাবেন চিংড়ি মাছ, যেটা আমার সব থেকে বেশি ফেভারিট। এবং আমাদের রেস্টুরেন্টেও মাছ এখান থেকেই মেনলি নিয়ে যাওয়া হয়, আর কিছু তো ম্যাক্রো থেকে যাই। কিন্তু এখানকার মাছগুলো আরও বেশি ফ্রেশ। কাঁকড়া, এবং কাঁকড়ার সাথে সাথে অক্টোপাস এবং সমস্ত ধরনের মাছ এখানে আপনি পাবেন, এবং চিংড়ির বিভিন্ন ভ্যারাইটিস, এবং ছোট থেকে বড় চিংড়ি, সমস্ত রকমের চিংড়ি এখানে পাবেন। কারণ কি মোস্টলি থাইল্যান্ডের লোকেরা, এর আগেও বলেছি, মাছ খেতে খুব ভালোবাসে এরা। আর এই রয়েছে আরও বিভিন্ন প্রজাতির মাছ। আর তার সাথে সাথে বিভিন্ন রকমের, আমি হয়তো যেগুলোর নাম জানি না, আমি বলতে পারবো না, কিন্তু তবুও আপনাদেরকে দেখাচ্ছি। এটা সম্ভবত মাগুর মাছ, আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না। আর এই হলো এন্টায়ার সবজি বাজার। এখানে যাবতীয় সবজি আপনি পাবেন, এবং মার্কেটটা দেখুন কতটা বড়। এখানে আপনারাও এলে পরে আপনাদেরও ভালো লাগবে, এবং ঠিক দীঘার মতনই, এলেই মনে হবে যেন বাজার করি, আর বাজার করে গিয়ে রান্না করে খাই। কারণ কি এখানে কোনোটাই ভেজাল না।
এখানে সবটাই হচ্ছে একদম ফ্রেশ এবং খুব চিপ অ্যান্ড বেস্ট। তাই কখনো সময় পেলে পরে, সুযোগ পেলে পরে পাটায়াতে আসবেন, আর এসে একবারেই তালাটগুলো ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। সো বন্ধুরা, আজকে আমার বাজার দেখানোর কাজ আপাতত শেষ। সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আবার বলছি, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের বন্ধুবান্ধবদেরও বলবেন একটু আমার ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আর খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।